শুক্রবার বা কোনো ছুটির দিন আসলেই মনে আত্মীয়র বাড়ি যাওয়ার ইচ্ছে জাগে, কিন্তু আমাদের দ্বারা এটি সম্ভব না হলেও কাছে কোথাও তো যেতেই পারি। আর তাই আরিফ ভাই, রাব্বি ভাই সহ আমরা রওনা হলাম গাজীপুর তোলা বাগানের উদ্দেশ্যে। গিয়ে প্রবেশ করার মুহূর্তে লক্ষ্য করলাম আমরাই হয়তো এখানে কাবল ছাড়া আসলাম। আর আশপাশে চারপাশে এত এত মানুষের ভিড়, এর মধ্যে অধিকাংশ বিবাহিত অবিবাহিত দম্পতি, যা দেখে আমার আর রাব্বি ভাইয়ের মোটেও ভালো লাগেনি। কারণ বিবাহযোগ্য আরিফ ভাই কেন এখনো অবিবাহিত? বিবাহিত হলে হয়তো আমরাও কাপল হিসেবে আসতে পারতাম। তাই ঠিক করলাম আরিফ ভাইকে খুব শীঘ্রই বিয়ে করাতে হবে। প্রয়োজনে যা করে তাই করব। যদি বলে টাকা নাই, তাহলে প্রয়োজনে আমি নিজে হাওয়াই মিষ্টি বিক্রি করব। তবুও বিয়ে তাকে করাবই। তাই কোনো মতে ছলে বলে কৌশলে আরিফ ভাইকে আমি একা নিয়ে বোঝাতে থাকলাম আর আশপাশে কাপলদের দেখাতে থাকলাম। এর মধ্যে আবার বলে ফেললাম বিয়েটা যদি আরো 5 বছর আগে করতেন তাহলে এখন 10 বছরের একটা বাচ্চা থাকতো। এটা শোনানোর পর দেখলাম তার একটু লোভ জাগছে। তো পরবর্তীতে কোনোভাবে সে রাজি হয়ে গেল বিয়ের জন্য। তো তার বিয়ের খুশিতে আমাদেরকে হাওয়া মিষ্টি খাওয়ালো, কিন্তু টাকা দিল মেন্টু ভাই। তারপর আবার ঘোরাফেরা শুরু হওয়ার পর একটা ভালো জায়গা পাইলাম। পাওয়ার পর আরিফ ভাইকে বললাম পাত্রীকে যেহেতু ছবি দিতে হবে, তাহলে আসেন আপনাকে নিয়ে এখানে ছবি তুলি। তারপর সে বিয়ে যেহেতু করবে মনে ফুর্তি নিয়ে আমার সাথে দাঁড়ালো ছবি তোলার জন্য। এভাবে আমরা ছবিও তুললাম। তোলার পর আমরা যখন এসে পড়বো তখন দেখি সামনে গানের আসর জমে গেল। তো পরবর্তীতে আমরা এভাবে সবাই মিলে গান উপভোগ করলাম, আশপাশে পরিবেশটা উপভোগ করলাম। সবশেষে আমরা ঘরে চলে ঘরেও ফিরে আসলাম। যাই হোক, সবাই এতক্ষণ যেহেতু বিয়ের কথা শুনেই ফেললেন, তাই আশা করি আপনারাও পাত্রী দেখে আমাদেরকে সহায়তা করবেন। আর হ্যাঁ, ভিডিওটা যদি আরিফ ভাইয়ের পরিবারে কেউ দেখে থাকেন তাহলে সামনে 2টা ঈদ, আমরা চাইবো সামনে 2টা ঈদের যে কোনো একটাতে যেন তার উইকেট পড়ে যাওয়ার ব্যবস্থা হয়ে যায়। ধন্যবাদ।